হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা আইওটির প্রিপারেশন নিচ্ছ, তোমাদের আর খুব বেশি দিন বাকি নেই। তো শেষ মুহূর্তে আসলে তোমাদের বিভিন্ন সাবজেক্টের আসলে কোন বিষয়গুলো দেখা উচিত বা কিভাবে পড়া উচিত লাস্ট ফিউ ডেজ, এ বিষয় নিয়ে আজকে এখানে কিছু কথা বলা হবে। প্রথমত তোমরা জানো যে আইওটিতে তোমার হচ্ছে যে মার্ক ডিস্ট্রিবিউশনটা, এটা হচ্ছে ফিজিক্সে তোমার 35, ম্যাথে তোমার আছে হচ্ছে 35, কেমিস্ট্রিতে 15 এবং তোমার হচ্ছে ইংলিশে 15। তো তুমি যদি আইওটিতে বেশ ভালো একটা র্যাঙ্ক করতে চাও, তোমাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে অবশ্যই তোমার হচ্ছে ফিজিক্স এবং ম্যাথে। আচ্ছা, প্রথমে যদি কথা আসে যে প্রিপারেশনটা অ্যাকচুয়ালি বেসিক যে গাইডলাইনটা, সেটা আসলে কোন জায়গা থেকে পড়া উচিত এই বিষয়টা, যেহেতু কোশ্চেনটা তোমার হচ্ছে মানে ইংলিশ যে ভার্সনটা সেটাতে হবে, সেটা তোমার হচ্ছে যে টার্মগুলো, সেই টার্মগুলো তোমরা যারা বাংলা মিডিয়ামের আসছো তাদের জন্য একটু অসুবিধাজনক। তোমাদের এই টার্মগুলোতে সবচেয়ে বেশি ফোকাস করা উচিত, যেন তুমি কোশ্চেনটা বুঝতে পারো বা কোশ্চেনটার মানে অ্যাকচুয়ালি ধরতে পারো। তো টার্মগুলো চ্যাপ্টার ওয়াইজ একটু টার্মগুলো দেখবে অ্যাট ফার্স্ট। সেকেন্ডলি, তুমি যে কোনো একটা আইওটির কোশ্চেন ব্যাংক ফলো করতে পারো, যেখানে আইওটির তোমার হচ্ছে বেশ কিছু কোশ্চেন দেয়া থাকবে প্রিভিয়াস ইয়ার, যাতে করে তোমার একটা ধারণা আসে যে কিরকম টাইপের কোশ্চেন অ্যাকচুয়ালি হয়। ঠিক আছে? দেন সেই গাইডটাকে তোমার ফলো করা। বাজারে প্রচলিত কিছু গাইড আছে, এবং আইওটিতে যারা প্রিভিয়াস ইয়ারগুলোতে পড়েছে তারা হয়তোবা কিছু গাইড তোমার হচ্ছে বের করে। তুমি একটু খোঁজ নিলেই পেয়ে যাবে যে কোন গাইডগুলো বাজারে বেশি চলতেছে। প্লাস তোমার হচ্ছে কোশ্চেন বেশি আছে, সেগুলো তুমি যেকোনো একটা কিনে সলভ করতে পারো এই লাস্ট মোমেন্টে। তো এই টার্মে সবচেয়ে বেশি মানে ফোকাস রাখবা, এবং তোমার হচ্ছে আইওটির যে প্রশ্ন ব্যাংক সেটাতে ফোকাস রাখবা। ফিজিক্সের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে কিছু কোশ্চিন, ধরো 35টা কোশ্চিনের মধ্যে তোমাকে ধরে রাখতে হবে যে 10 থেকে 12টা কোশ্চিন একটু ভালো ডিফিকাল্ট হবে। যাদের প্রিপারেশন খুব ভালো ছিল ইঞ্জিনিয়ারিং এর জন্য, তারা এই ডিফিকাল্ট কোশ্চিনগুলো যদি ধরতে পারো তাহলে তোমরা এটা পারবা। বাকি যে তোমার হচ্ছে 25 থেকে 23টা তোমার কোশ্চিন, সেগুলো খুবই সাধারণ বা জেনারেল, যেমন কোশ্চিন হওয়া উচিত ইঞ্জিনিয়ারিং লেভেলে তেমন টাইপের হবে। তো এগুলোর জন্য তোমার হচ্ছে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো অ্যাকচুয়ালি তোমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলেই পাবা। এছাড়া তুমি দেখবা যে প্লে লিস্টে তোমার হচ্ছে যখন বিভিন্ন ইউনিভার্সিটি, যেমন ধরো কুয়েট বা চুয়েট বা রুয়েট, এদের কিছু সাজেশন দেওয়া হয়েছিল, তখন কিছু টপিকের কথা বলা হয়েছে। সেই টপিকগুলো দেখলেই তোমার আশা করি তোমার হচ্ছে এখানে কিছু জিনিস কমন আসবে। দ্বিতীয়ত, ম্যাথের ক্ষেত্রে তুমি যদি মনে করো যে তুমি আইআইটিতে খুব ভালো মার্ক তুলতে চাও, ম্যাথ হচ্ছে তোমার সেই কি পয়েন্টটা। কারণ এখানে আসলে কোশ্চিন খুব বেশি ডিফিকাল্ট করার চান্সটা কম। তো এখানে তুমি যত বেশি পরিমাণে কোশ্চিন অ্যানালাইসিস করে যাবা, তত বেশি পরিমাণ তোমার হচ্ছে কমন আসবে, এবং যত বেশি পরিমাণ তোমার কমন আসবে, কমন বলতে গেলে টাইপ কমন, একদম যে এক্স্যাক্টলি প্রশ্ন কমন আসে এটা আসলে খুবই রেয়ার কেস। সো তোমার চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলোকে খুব ক্লিয়ারলি তোমাকে বুঝতে হবে, যেগুলো ক্রিটিক্যাল ম্যাথ। এর জন্য তুমি চাইলে একটু কেতাব স্যারের বইটাকে ফলো করতে পারো, যদি তোমার হাতে সময় থাকে। আর অবভিয়াসলি কোশ্চেন ব্যাংকের কোনো বিকল্প এখানেও নাই। ঠিক আছে? দেন তোমার হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে, কেমিস্ট্রিতে 15 মার্ক থাকলেও এই 15 মার্ক কিন্তু অবহেলার করা যাবে না, কারণ 15তে তুমি যদি 12 বা 13 তুলে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার ওইটা ফিজিক্স বা ম্যাথের সাথে বেশ ভালো একটা হেল্প করবে। তো কেমিস্ট্রির জন্য আইওটির কোশ্চেন ব্যাংক দেখতে পারো। প্লাস তোমার হচ্ছে আহ, নিজের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার রাখবা। অর্গানিক যদি বেশি প্যারা লাগে, অর্গানিকে কিছু স্পেসিফিক তোমার হচ্ছে টপিক পড়তে পারো। এছাড়া অর্গানিকে খুব ফোকাস করার কিছু নেই। আর বেসিক যে ব্যাপারগুলো, যেমন ধরো দ্রাব্যতার যে ব্যাপার, সলিবিলিটি, দেন তোমার হচ্ছে কমন আইন ইফেক্ট, অ্যাক্টিভেশন এনার্জি, তারপরে ধরো অবভিয়াসলি সেল ইম্পর্টেন্ট, সেল ভোল্টেজ বা সেল তোমার হচ্ছে পটেনশিয়াল, দেন তোমার হচ্ছে অক্সিডেশন রিডাকশন রেডক্সের যে ম্যাথগুলো আছে,
সেগুলো। তো অ্যাকচুয়ালি তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক ফলো করো, কোশ্চেন ব্যাংক ফলো করো আর বেসিকে যদি কোনো দুর্বলতা থাকে তো সেই দুর্বলতাকে ক্লিয়ার করো। আশা করি তোমার কেমিস্ট্রিতে অসুবিধা হবে না। আর ইংলিশের জন্য কোশ্চেন ব্যাংকের গুলোই জাস্ট ফলো করিও। ইংলিশের জন্য খুব বেশি প্রেশার নেওয়াটা মনে হয় যুক্তিযুক্ত হবে না। যাদের ইংলিশ ভালো তারা এমনি মার্ক পাবে। আর তোমার যদি ইংলিশে তোমার হচ্ছে আ দুর্বলতা থাকে তাহলে আমার মনে হয় এখানে এতটা সময় দিয়ে খুব একটা লাভ নেই। কারণ তুমি খুব বেশি এখানে মার্ক এই কয়দিনে ইংলিশে প্রিপারেশন নিয়ে তুলতে পারবা না। সো কোশ্চেন ব্যাংকে যেগুলো আছে সেগুলো তুমি একটু দেখতে পারো। আর চ্যাপ্টার ওয়াইজ যদি তুমি কোনো সাজেশন চাও তাহলে সেক্ষেত্রে আমাকে একটু পার্সোনালি নক করতে হবে। আমি চেষ্টা করব তোমার যে চ্যাপ্টারের সমস্যা সেই চ্যাপ্টারে আসলে কোন পয়েন্ট গুলো বা কোন টপিক গুলো না পড়লেই নয় সেগুলো তোমাকে বলে দেওয়ার।